নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 53 বছর বয়সে আরশে নিয়েছিলেন। আরশে নিয়ে ক্ষান্ত হাতে 27 বছর একাধারে তাকে ওখানে রেখে 27টা বছর 14টা জিনিস শিখিয়েছেন। যেহেতু সামনে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হবেন, একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে হলে কি কি লাগে, ওই 27 বছরে এই রজব মাসে নবীকে আল্লাহ শিখিয়েছিলেন। বিশ্ব নবী ওই 14টা জিনিস শিখে এসে দুনিয়াতে তিনি বাস্তবায়ন করেছিলেন। তখন হয়ে গেছে খায়রুল কুরুনি কর্মী, শ্রেষ্ঠ যুগ। তার ভেতরে প্রথমটাই আল্লাহর ইবাদত। কারণ মাবুদ মানে যারা ইবাদত করা হয়। আল্লাহ পাক ওখানে নবীকে জানালেন যে এলাকায় যে পৃথিবীতে যাবার পরে আপনি মানুষকে শোনাবেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফয়সালা দিয়েছে অলরেডি, তিনি হুকুম দিয়ে দিয়েছে যে তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনেন, আমি কিন্তু ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যায় বলেছিলাম ইলাহ মানে মাহবুদ, মাহবুদ মানে যার ইবাদত করা হয়। অন্য যারা যার ইবাদত করছে করুক, আমরা যারা মাহবুদ হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে। ওই জামানায় কিছু মানুষ করতো আল্লাহকেও ডাকতো, মাঝে মাঝে দরগায় যেত। এখন তো দরগায় যায় যারা, তারা আল্লাহকে ডাকে না। ওদের সাথে আমাদের সাথে পার্থক্য কি? এজন্য আমাদের ভেজাল ইবাদত তৈরি করা লাগবে, নির্ভেজাল ইবাদত যদি আমরা করতে চাই, আল্লাহর এই ক্ষমতাকে আমরা আর কারো ভেতরে যেন ভাগ করে না ফেলি। এক নম্বরে আমি বলছিলাম শব্দটা ইলাহ আছে। এখন থেকে ইবাদত করা লাগবে ভেজাল না নির্ভেজাল? আরো জোরে। নির্ভেজাল ইবাদত করতে যদি কেউ চায়, তার ইখলাস নিয়ে আসা লাগবে। আমাদের ভেতরে আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি ইবাদত হচ্ছে কিন্তু লোক দেখানো চায়। এই মাহফিলটাও যারা দিয়েছে তারা যদি এই মনে করে যে এত মানুষ হবে আমির হামজা আসলে আপনার এই ইবাদত দিয়েছে, আপনার উদ্দেশ্য থাকা লাগবে মানুষ 5 জন হোক আমার অসুবিধা নেই, আমার উদ্দেশ্য আসল আমার যে কোরআন প্রচার হবে। কিয়ামতে কত আলেমকে, কত দানশীলকে, কত মুজাহিদকে আল্লাহ পাক জাহান্নামে মুক্ত করে ফেলে দেবে ইখলাস না থাকার কারণে। আমি হাদিসটা পড়লে আমার কেমন যেন ভয় ভয় লাগে, না জানি কিয়ামতে আমি আবার ধরা খেয়ে যাই কিনা। এজন্য যা করবো এখন থেকে আমাদের ভেতরে ইখলাস লাগবে। কি লাগবে? আল্লাহ আমাদেরকে যেন ইখলাস দিয়ে ভরপুর করে দেন। আরে ভাই কাজ আপনি অল্প করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস ঠিক করো, ঈমানটাকে খাঁটি করো, অল্প আমল করলে এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখানে ইবাদতের ভেতরে কাউকে যোগ করা যাবে না, এমনকি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকাও যাবে না। আজ যারা সুন্নির নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে, ইয়ালি বাবা, শালি বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এরা যেন চট্টগ্রামে ঢুকতে না পারে। কারণ এদের শাস্তি হবে ডবল। সূরা ফুরকান 68 নম্বর আয়াত, ইদাফ লাহুল আযাব, এদের ডবল শাস্তি হবে। সুতরাং এই সুন্নি নাম নিয়ে, মাঝ ভান্ডারি নাম নিয়ে এরা বলে অনেকে যে আপনি আলেম হয়ে আলেমের বিরুদ্ধে। আরে আলেম কিসের? ওটা তো জালেম। যারা আল্লাহর বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আবেগের বশবর্তী হয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এদের আবেগ নিয়ে খেলা করে ওরা। চট্টগ্রামে যেহেতু ইসলাম প্রবেশ করেছে, আপনাদের আরো সাবধান সতর্ক হওয়া লাগবে, চোখ কান খোলা রাখবে। সুন্নি নাম নিয়ে হোক আর যে নাম নিয়েই হোক, ইসলামের বাইরে কোন কাজ করে ও নিজেও জাহান্নামে যাচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে। নেক্সট সুরতে শয়তান ধোঁকা দেয়। কি সুরতে? ওরাও এই নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। এই যে চট্টগ্রামে কি হুজুর আছে না, জাঙ্গি হুজুর, জাঙ্গি দরবারে জাঙ্গিরিয়া, এরপরে নূরে বাংলা,
আমার মনে হয় এর পেটে যদি আপনি বোম মারেন, পেটে বোম মারবেন, সূরা ইখলাসের সঠিক তাফসীর যদিও করতে পারে, অথচ বানিয়ে বানিয়ে কিছু নিয়ম নীতি দিয়ে ইসলাম বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে নিজেও জাহান্নামে যাচ্ছে, মানুষকে আর নাম দিয়েছে আমরা আশিকের রাসূল। আরে ভাই, খালি জিলাপি খেলে খেচুড়ি খেলে আশিক হওয়া যায়? হযরতে তালহার মতো বুকের ভেতরে 80টা তীর খান্ত, কত মানুষ জুলুমের বিরুদ্ধে জীবন পর্যন্ত দিয়ে গেল, কয় ওদেরকে কাউকে তো দেখলাম না। আমরা ইবাদতে কাউকে শরীক করতে চাই না, আর ইবাদতের ভেতরে কোনো ভেজাল রাখতে চাই না, নির্ভেজাল হবে, ইখলাস মুক্ত, ইখলাস যুক্ত। বলেন, অল্প আমল করেন, একবার দরকার হয় আল্লাহকে ডাকেন, কিন্তু একবারেই যেন সঠিক হয়। আমি 14 বার ডেকেও যদি 14 বার ডাকি অসুন্দর হয়, অশুদ্ধ হয় না। একটা ঘটনা পড়েছিলাম, একটা লোক 22 বছর আল্লাহর নাম ধরে ডাকতো, সমাদের জায়গায় সামাদ, 6 দিনের সমাদ হয়, 3 দিনের সমাদ হয়। সমাদ মানে অভাবহীন, সামাদ মানে যার অভাব আছে। 22 বছরের দেবতার নাম দিয়েছে, সকাল বিকাল শুধু জপে, ইয়া সামাদ, ইয়া সামাদ। 22টা বছর পরে ওর মুখ গোল হয়ে একদিন বেরিয়ে গেছে, ইয়া সামাদ। আল্লাহ পাক যেন আরশ থেকে ডাক দিয়ে বলে, এ বান্দা আমাকে ডাকে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না ফরমান তোমারে ডাকে না, ডাকে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দার মুখের দিকে আমি 22 বছর তাকিয়ে আছি, তখন সূর্য হয়ে আমার নামটা বের হয়। আপনি যে সারা জীবন আল্লাহর পাশাপাশি হো হো করে ডাকেন, ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, দয়াল বাবা, খাজা বাবা বলে ডাকেন, আল্লাহর আরশ পর্যন্ত কে যায় আপনি জানেন? আপনি সতর্ক করছি বড় আশা নিয়ে এবং ভরসা নিয়ে, মায়া মহব্বত নিয়ে। আপনি না বুঝে যদি এগুলো করে থাকেন, আপনি ফিরে আসেন ভাই। ওরা নাই ধর্মের নামে ব্যবসা করে উল্টা পাল্টা করে খেয়ে চলে যাচ্ছে, আপনি খাওয়ার সুযোগ দেবেন কোন কারণে? কথা বলেন না কেন? ওরা না এগুলো ধর্ম বানিয়ে ব্যবসা করে খাচ্ছে, আপনি নিজেও জানেন। আপনার মাথায় যদি গোবর না থাকে, হালকা মগজ থাকে, আমি বিশ্বাস করি আপনিও জানেন ওরা ধোঁকাবাজ। ওরা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সুন্নির নাম নিয়ে আবেগের জায়গাগুলোকে ব্যবহার করে ওরা জাহান্নামে যাচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে। কারণ ওর কাজ করে তো খাওয়া লাগে না ওদের, শক্ত কোনো রাস্তায় নেই। নবীর সুন্নাতকে, আদর্শকে ভলন্টিজ করলে ওদের রাজপথে পাওয়া যায় না। ওরা শুধু আছে দরবারে আর খানকায়। সুতরাং আপনারা সাবধান হবেন। এই চট্টগ্রাম এটা আলেমদের শহর, আর আমরা জানি যেখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানেই চট্টগ্রামে আলেম যেহেতু আছে, জালেম আছে। জালেমরা থাকবে জালেমের মতো, ওরা যেন মাথা চালা দিতে না পারে। বাংলার সব মুসলিম চট্টগ্রামের এক হয়ে যাবেন। ইসলামের বাইরে যারা আসবে বলবেন, আপনি এক একটা শব্দের উপরে ব্যাখ্যা করেন, এক একটা আয়াতের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে, এইগুলো নিয়ে আসেন। কোন মাজার পূজারীকে এ জেলায় আমরা দেখতে চাই না। বলে মাজার না, আল্লাহর ওলিদের। কিসের আল্লাহর ওলিদের? নবীজির চাইতে কি আল্লাহর ওলিদের দাম বেশি? যান তো নবীজির মাজারে, নবীজির কবরে যান। আমি নিজের যে শুধু হাত তুলেছিলাম, এই আমার হাতের উপরে পুলিশে দিয়েছে বাড়ি, এই কি জানি কেন ওর ভাষা দিয়ে আমার যে বলেছিলাম, আশ্চর্য হয়ে গেছে। কি জানি নবীর সম্মান মর্যাদা যেন আরো বেড়ে যায়। বলে না, তোমার যদি কিছু চাওয়ার দরকার হয়, কাবার দিকে মুখ করো, আল্লাহর কাছে চাও। নবীজি তোমাকে কিচ্ছু দিতে পারবে না, দিতে পারবে আল্লাহ, দিতে পারবে। এর নাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি ইবাদত আল্লাহ ছাড়া কারো করি না, কারো কাছে কিছু চাইও না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন কারণে নিজের সাথে নিজে মুনাফিকি করেন? কথা তো প্রতিদিন এই কথাটা 17 বার বলা হয়। আমরা আল্লাহর এই ক্ষমতাকে বিশ্বাস করবো যে ইবাদত পাওয়ার ক্ষমতা আর কারো, কেউ ইবাদত পেতে পারে না। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ। কারণ তিনি আল হাই, তিনি আল কাইয়ুম, তিনি হাইয়ুন এবং কাইয়ুম। তিনি হাইয়ুম কাইয়ুম না?
তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। তার শুরু আছে, শেষ নেই, নাকি? যার শুরু নেই, যার শেষও নেই। এখন যদি প্রশ্ন আসে যে 1000 বছর আগে, 1 কোটি বছর আগে কে ছিল? আল্লাহ ছিল। 1 কোটি বছর পরে কে থাকবে? আল্লাহ থাকবে। এর নাম হয় চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এরপরে তিনি একটা একটা করে ক্ষমতার বর্ণনা দিয়েছেন যে আমার যত সৃষ্টি আছে ঘুম ছাড়া কেউ করতে পারে না, কিন্তু আমি আল্লাহর ঘুমও নেই, ঘুমের তন্দ্রাও নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা আছে সব আমি আল্লাহর কুদরতি হাতে। এদেরকে আমি যদি উল্টিয়ে দেই উল্টিয়ে যাবে, যদি ধরে রাখতে চাই ধরে রাখতে পারবে। কিয়ামতে সাত তবক আসমান জমিন আল্লাহ পুরাতন কাপড়ের মতো গুটিয়ে ফেলবেন নিজেদের হাতের ভেতরে। আনজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কি আছে আল্লাহর দরবারে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? কত ভণ্ড পীর বের হয় যে কিয়ামতে কোনো চিন্তা নেই, বাবা আছে দাদা আছে। কিসের বাবা দাদা? নবীজি পর্যন্ত 50 বছর সেজদায় পড়ে থাকবে আল্লাহর কুদরতি পায়ে, কথা বলা কাউকে। আরো নিয়ে এসেছে ওর বাবা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহর ক্ষমতা, তিনি আগে পেছনের সব জানে। সুতরাং এই আয়াত থেকে প্রমাণ হয় আগে পেছনের খবর জানে কে? যারা বলেন নবীজি গায়েব জানেন, এই আয়াত তারা মানেন না। এরপরে আছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যত সৃষ্টি আছে আল্লাহর সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত করা তার সিয়ারটা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল সাম্রাজ্য দেখাশোনা করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। ওয়াল আলিয়্যুল আযীম, তিনি একদিকে সূর্য, তিনি একদিকে জ্ঞানী মহান। আল্লাহ এই ক্ষমতাগুলো এক একটা বিশ্বাস করে দুনিয়ায় আমল করার তৌফিক যেন আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।